আগামী 5 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশ খেলবে ফুটবল বিশ্বকাপে। কথাটা শুনে আপনারা অনেকে হয়তো এখন মুচকি হাসছেন, কেউ কেউ হয়তো পাগলও ভাবতে পারেন। কিন্তু এই কথাটা যদি এমন কেউ বলেন যিনি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়রের খুব কাছের মানুষ এবং গ্লোবাল ফুটবল ইন্ডাস্ট্রির সাথে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, ঠিক ধরেছেন, রবিন মিয়া সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক পেজে এমন একটি স্ট্যাটাস দিয়েছেন যা রীতিমতো ঝড় তুলেছে বাংলাদেশের ফুটবল অঙ্গনে। কিন্তু তিনি কি শুধুই আবেগের বশে কথাটি বলেছেন, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর বিশ্লেষণ? চলুন আজ রবিন মিয়ার এই ভাইরাল পোস্টের প্রতিটি লাইনের ব্যবচ্ছেদ করি এবং দেখি বাংলাদেশের ফুটবলের এই নতুন জোয়ার আসলেই কতটা বাস্তব। রবিন মিয়ার পোস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি লুকিয়েছে প্রথম লাইনেই। তিনি বলেছেন, আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আমরা যদি প্রপার একটা ফুটবল ইকোসিস্টেম তৈরি করতে পারি, ফুটবল ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারি, তবে অবশ্যই বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশকে দেখতে পাবো। খেয়াল করুন, রবিন মিয়া কিন্তু জাদুর কাঠির কথা বলেনি, তিনি ইকোসিস্টেম বা একটি সুস্থ ফুটবল পরিবেশের কথা বলেছেন। উদাহরণস্বরূপ যদি বলি, জাপানের কথা ভাবুন। তারা যখন 1992 সালে জ্যালেক শুরু করেন, তাদের লক্ষ্য ছিল 100 বছরের একটি প্রপার ইকোসিস্টেম তৈরি করা। আজ তারা কোথায় আমরা সবাই জানি। রবিন মিয়া ঠিক সেই গ্রাসরুট লেভেল একাডেমি, সারা বছর ধরে লিগ এবং স্পন্সরদের নিয়ে একটি স্বয়ংসম্পূর্ণ ইন্ডাস্ট্রি গড়ার কথা বলছেন। শুধু 11 জন খেলোয়াড় নিয়ে বিশ্বকাপ খেলা যায় না, এর জন্য পুরো দেশের ফুটবল কাঠামো প্রফেশনাল হতে হয়। পোস্টের দ্বিতীয় অংশে রবিন মিয়া লিখেছেন, আমি এটা স্বপ্ন দেখি না, আমার কাছে খুব বাস্তব মনে হয়। আমি যাদের সাথে চলি, পৃথিবীতে তারা স্বপ্ন না, তারা বাস্তবের মধ্যেই আছে। অনেকেই হয়তো রবিনকে অতি আশাবাদী ভাবতে পারেন, কিন্তু একটু লজিক্যাল চিন্তা করুন। রবিন মিয়া দিনের পর দিন কাটান ব্রাজিলিয়ান ফুটবলের সেই সব তারকা এবং ম্যানেজমেন্টের সাথে যারা জানেন কিভাবে শূন্য থেকে একজন বিশ্বমানের খেলোয়াড় তৈরি করা যায়। গ্লোবাল ফুটবলের স্ট্যান্ডার্ড তিনি নিজের চোখে দেখেছেন। তিনি জানেন যে শারীরিক গঠনের চেয়ে টেকনিক এবং ট্যাকটিক্স কতটা গুরুত্বপূর্ণ। তার এই কনফিডেন্স মূলত সেই ওয়ার্ল্ড ক্লাস অভিজ্ঞতা থেকে আসা। তিনি বোঝাতে চেয়েছেন, সঠিক পথ অনুসরণ করলে এই লক্ষ্য অর্জন করা অলৌকিক কিছু নয়। এবার আসি সবচেয়ে ভাইরাল পয়েন্ট। রবিন মিয়া পোস্টে 3টি শর্ত দিয়েছেন: প্রপার সততা, দায়বদ্ধতা এবং পরিপূর্ণ পরিকল্পনা। সততা এর মানে হলো স্বজনপ্রীতি বা দুর্নীতি ছাড়াই জেলা ও উপজেলা পর্যায় থেকে প্রকৃত ট্যালেন্ট খুঁজে বের করা। দ্বিতীয়ত দায়বদ্ধতা, কোচ, খেলোয়াড় এবং সবচেয়ে বড় কথা ফেডারেশনের কর্মকর্তাদের নিজেদের কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে। ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে। তৃতীয়ত পরিপূর্ণ পরিকল্পনা, আজ একটি একাডেমি খুলে কাল বন্ধ করে দেওয়া নয়, 5, 10 বা 15 বছর মেয়াদি দীর্ঘমেয়াদী ভিশন থাকতে হবে। এই 3টি জিনিস যদি এক বিন্দুতে মেলানো যায়, তবে রবিন মিয়ার সেই ফুটবলের নতুন জোয়ার আসতে বাধ্য। পোস্টের শেষে রবিন মিয়া একটি দারুণ আশার কথা বলেছেন, যা অলরেডি শুরু হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে আমাদের বয়সভিত্তিক দলগুলোর দুর্দান্ত পারফরমেন্স, সাফের মঞ্চে দাপট এবং ফুটবল নিয়ে সাধারণ মানুষের উন্মাদনা, এগুলোই প্রমাণ করে যে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছে। এখন শুধু দরকার সেই সততা এবং পরিকল্পনার ছোঁয়া। রবিন মিয়ার এই পোস্টটি আপনাদের কাছে কতটা যৌক্তিক মনে হলো? সত্যিই কি আমরা আগামী 10 বছরে সেই স্বপ্নের বিশ্বকাপ মঞ্চে আমাদের লাল সবুজ পতাকাকে উড়াতে দেখব? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বাংলাদেশ ফুটবলের সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে স্পোর্টসের নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।